অজয়পুর গ্রাম, জঙ্গলের কোলে থাকা এক দরিদ্র গ্রাম। এই গ্রামেই বাস করত হাবু, এক সৎ কিন্তু ভাগ্যহীন কাঠুরে। হাবু প্রতিদিন ভোরে কুঠার কাঁধে নিয়ে জঙ্গলে যেত। সারাদিন কাঠ কেটে সন্ধ্যায় বাজারে বিক্রি করত। কিন্তু সেদিন ভাগ্য মুখ ফিরিয়ে নিল। প্রচণ্ড বৃষ্টি, সব কাঠ ভিজে গেল। বাজারে কেউ কাঠ নিল না। এই হাবু, আজও খালি হাতে? চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্য সহায় হলো না। এই ছিল হাবুর দৈনন্দিন জীবন, সংগ্রাম, অপমান আর নীরব সহ্য। হাবু যতবার জঙ্গলে গেল, ততবারই কিছু না কিছু অশুভ ঘটল। কখনো বাঘের গর্জন, কখনো অজানা পায়ের শব্দ, কখনো কালো কুয়াশা। একদিন হাবু গাছের নিচে একটি মানুষের লাশ দেখতে পেল। শরীর শুকিয়ে গেছে, চোখ খোলা, মুখে ভয়ের ছাপ। হাবু দৌড়ে পালিয়ে এলো। ভয়ে গ্রাম কাঁপছে। তখন সবাই সভা ডাকল। এই জঙ্গলে কিছু একটা আছে। এরপর একে একে গ্রাম থেকে মানুষ নিখোঁজ হতে লাগলো। শেষে যাদের পাওয়া গেল তারা লাশ। এই জঙ্গলের দক্ষিণে এক পরিত্যক্ত ভবন আছে। সেখানে বহু বছর আগে এক তান্ত্রিক বাস করত। সে মানুষের প্রাণ নিয়ে সাধনা করত। শেষে সে নিজেই মারা যায়, কিন্তু তার তৈরি অভিশপ্ত মূর্তি আজও সক্রিয়। তাহলে লাশগুলো? হ্যাঁ, যারা লোভে, ভয়ে বা মিথ্যায় জঙ্গলে গেছে তারা কেউ ফেরেনি। তখন এই অভিশাপ না ভাঙলে গ্রাম শেষ। আমি যাব। তুমি একা যাবে না, ভোলা আর জগা যাবে তোমার সঙ্গে। চারজন জঙ্গলে ঢোকে। সূর্যের আলো নেই, বাতাস ভারী, ফিসফিস শব্দ। একসময় পুরনো বাঁশের সেতু, একজন একজন করে পার হচ্ছিল। হঠাৎ কট কট, ভোলা পড়ে গেল নদীতে। ভোলা, হাবু জলের নিচে তলিয়ে গেল। কিছুক্ষণ পর নদীর কিনারায় ভোলার নিথর দেহ ভেসে উঠল। এটাই ছিল প্রথম আত্মবলিদান। ফিরলে ভোলার আত্মা শান্তি পাবে না, আমাদের যেতে হবে।